মুখের মধ্যে ব্রণ এবং ব্রণের কালো দাগ কি এই সমস্যায় ভুগছো তো? তাহলে কিন্তু এই জাদুকরি টোটকাটা করে দেখতে পারো। তার জন্য আমাদের প্রথমেই লাগবে অ্যালুম বা ফিটকারি, আর লাগবে সিনামন অর্থাৎ দারচিনি। এবার এই দুটো জিনিসকে হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব। এই ফিটকারি বা অ্যালুম কিন্তু আমাদের ত্বকের লোম খুব সংকুচিত করে, তেল কমায় এবং ত্বক টানটান করে, ব্যাকটেরিয়া ফাঙ্গাস কমিয়ে ত্বককে সংক্রমণযুক্ত রাখতে সাহায্য করে, ব্রণের জীবাণু দমন করে এবং প্রদাহ কমায়, তেল ময়লা এবং মৃত কোষ পরিষ্কার করে। আমাদের জেঠু বাবাদের সময় দেখে এসেছি শেভিং করার পরে কিন্তু সেলুনে এই ফিটকারির ব্যবহার করা হতো। এবার এটা গুঁড়ো করা কমপ্লিট, এটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি, মানে এটাকে অ্যাজ একটা ফেস প্যাক হিসেবে আমরা ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ মধু। এবারে সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নেব। আর দারচিনি কিন্তু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল, রক্ত সঞ্চালন বাড়ায়, ব্রণ শুকাতে সাহায্য করে। আর মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্লাস অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যা ত্বক ময়েশ্চারাইজার করে এবং ত্বকের লাল ভাব কমিয়ে থাকে। এবার এটাকে যখন ফেসের মধ্যে লাগাবে, সারা মুখে লাগানো কিন্তু কোনো প্রয়োজন নেই। যাদের এই কপালের দিকটায় বা গালের দুপাশটায় শুধুমাত্র সামান্য ব্রণের উপরে কিন্তু এটাকে লাগালে চলবে, যেমন ভাবে আমি লাগাচ্ছি। যদিও আমার মুখের মধ্যে কোনো ব্রণ বা ব্রণের দাগ নেই, তবু আমি তোমাদের সাথে লাগাচ্ছি। আচ্ছা, কিছু সতর্কতা আছে, সেগুলো মেনে নিতে হবে। বেশি পরিমাণে বা প্রতিদিন ব্যবহার করা যাবে না, ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে, চোখের খুব কাছে বা লাগানো যাবে না, সেনসিটিভ স্কিন হলে আগে প্যাচ টেস্ট করে নিতে হবে। ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে